My dear students, welcome to English grammar class. I am Taposh Kumar Shil, English teacher, Shohid Arzumoni, Gulf Secondary School, Borishal. Today, we are going to enjoy an English second paper class, grammar part, transformation. I hope all of you are well. So, let's go to the lesson. At first, we see what we have already learned. We have learned about transformation. We have learned types of transformation. We learned details of assertive, interrogative, imperative today. Today, we will also learn the rules of transformation. Specifically, we will learn another 19 new rules to transform the sentences into negative from affirmative sentences with very, greatly, etc. plus adjective or adverb. অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলোর মধ্যে ভেরি, গ্রেটলি ইত্যাদি থাকে সেই সেন্টেন্সগুলোকে কি করে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ সাবজেক্ট প্লাস ফেইল অর ফেইলস অর ফেইলড টু, এরকম যদি সেন্টেন্স থাকে যে সাবজেক্টের পরে ফেইল অথবা ফেইলস অথবা ফেইল টু থাকে, এরূপ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ মেনি অর এ ফিউ, মেনি অর এ ফিউ যুক্ত সেন্টেন্সকে কি করে নেগেটিভ করতে হয়। Affirmative sentences with a little, little, much, new, অর্থাৎ affirmative sentence যদি a little, little, much, few প্রভৃতি থাকে সেই সেন্টেন্সকে কি করে নেগেটিভ করতে হয়। Affirmative sentences with last followed by at or on এরূপ সেন্টেন্সকে কি করে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান যুক্ত সেন্টেন্সকে কি করে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ লাস্ট ফলোড বাই অ্যাগো, লাস্ট ফলোড বাই অ্যাগো যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করে নেগেটিভ করতে হয়। ইহা ছাড়াও আমরা আরো কতগুলো নিয়ম শিখব, অর্থাৎ সর্বমোট আমরা 19টি নিয়ম শিখব আজকে। So let's go to the main lesson. The rules of transforming sentences from affirmative to negative and vice versa. Rules number 22. We have already learned 21 rules. So today we will start from 22. If the affirmative sentences have very, greatly, highly, extremely, etc., we will use not at all. যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি, গ্রেটলি, হাইলি, এক্সট্রিমলি এটসেট্রা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোর পরিবর্তে নট অ্যাট অল ব্যবহার করব। ভেরি, গ্রেটলি, হাইলি, এক্সট্রিমলি থাকলে লাগাও
নট অ্যাট অল, চট জলদি। অ্যাফার্মেটিভ, হি ইজ ভেরি অনেস্ট, কি আছে? ভেরি অনেস্ট। তাহলে আমরা কি বসাবো? নট অ্যাট অল। তাহলে হি ইজ নট অ্যাট অল ডিসঅনেস্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভটার নেগেটিভ হিসেবে ওর বিপরীত শব্দ বসাতে হবে। অ্যাফার্মেটিভ, হি ইজ হাইলি প্লিজড, হি ইজ নট অ্যাট অল ডিসপ্লিজড। তাহলে হাইলি, ভেরি, গ্রেটলি, এক্সট্রিমলি থাকলে আমরা নট অ্যাট অল বসাবো। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এটার বিপরীত শব্দ বসাবো। রুলস নাম্বার 23। রুলস নাম্বার 23-তে আমরা শিখব, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফেইল অথবা ফেইলস টু থাকে তাহলে আমরা নেগেটিভ করতে লাগাবো ক্যান নট, ডু নট অথবা ডাজ নট। আর যদি ফেইলড টু থাকে তাহলে আমরা লাগাবো কুড নট অথবা ডিড নট। সাধারণত ক্যান নট এবং কুড নটের ব্যবহার বেশি হয়ে থাকে, ডু নট, ডাজ নট, ডিড নট কদাচিৎ হয়ে থাকে। তবুও অর্থ বুঝে আমরা এই শব্দগুলো নেব। দ্য রুলস নাম্বার 23-তে কি আছে? ফেইল এবং ফেইল টু। ফেইল টু থাকলে পরে ক্যান নট, কুড নট পরবর্তীতে পরিবর্তে ধরে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখো, হি ফেইল টু নোটিস দ্য টিচার, হি কুড নট নোটিস দ্য টিচার। হি ফেইলস টু কিপ হিজ প্রমিস, তাহলে হি ক্যান নট কিপ হিজ প্রমিস। তাহলে বুঝতে পেরেছি আমরা যদি ফেইল টু আর ফেইল টু থাকে কি করে নেগেটিভ করব। পাস্ট ফর্মে অর্থাৎ ফেইলড টু থাকলে কুড নট, আর ফেইল অর ফেইলস টু থাকলে ক্যান নট বসাবো। রুলস নাম্বার 24। রুলস নাম্বার 24-এ আমরা শিখব মেনি এবং এ ফিউ থাকলে অ্যাফার্মেটিভে নেগেটিভে কি করব। মেনি থাকলে নট এ ফিউ, আর এ ফিউ থাকলে নট মেনি। ওকে, মেনি থাকলে নট এ ফিউ, আর এ ফিউ থাকলে নট মেনি। মেনি থাকলে নট এ ফিউ হয়, এ ফিউ থাকলে নট মেনি নিশ্চয়। অ্যাফার্মেটিভ, I have many friends, I don't have a few friends। তাহলে many, a few, many থাকলে a few। You have a few friends, তাহলে you don't have many friends। ওকে, রুলস নাম্বার 25। রুলস নাম্বার 25-এ অ্যাফার্মেটিভে যদি এ লিটল থাকে নেগেটিভ করতে নট মাস। রুলস নাম্বার 26, মাস থাকলে নট এ লিটল। রুলস নাম্বার 27, লিটল থাকলে নো, শুধু লিটল। মনে রাখতে হবে এ লিটল নট মাস, শুধু লিটল নো। 28, ফিউ, ফিউ থাকলে নো বসবে, তাহলে এ ফিউ থাকলে তখন কিন্তু নয়, আবার এ লিটল থাকলে তখনও নয়। এ লিটল থাকলে নট মাস, এ ফিউ থাকলে নট মেনি, কিন্তু শুধু লিটল থাকলে নো, শুধু ফিউ থাকলে নো বসবে। ওকে, তাহলে রুলসটা হলো এ লিটল থাকলে নট মাস বসে, শুধু লিটল বা ফিউ এ নো বসে। যদি মাস দিয়ে পরিমাণ বোঝায় নট এ লিটল বসবে সেথায়। তো আন্ডারস্ট্যান্ড? তাহলে উদাহরণের সাহায্যে দেখি আমরা। অ্যাফার্মেটিভ,
I have a little rice. A little rice. নেগেটিভ হবে I don't have much rice. A little থাকলে much. You have few friends. এখানে দেখো a few নেই, এখানে আছে শুধু few, তাহলে you have no friend. You have few friends মানে তোমার বন্ধু নাই বললেই চলে, তোমার বন্ধু নেই, you have no friend. There is little water in the pot. There is no water in the pot. এখানে যদি a little থাকতো তাহলে খানিকটা পানি আছে বুঝায়, শুধু লিটল থাকলে পানি নেই বললেই চলে। He has much research. He does not have a little research. Does not have a little research. তাহলে আমরা বুঝতে পেরেছি শুধু লিটল থাকলে নো হবে, এ লিটল থাকলে নট মাস, শুধু ফিউ থাকলে নো হবে, এ ফিউ থাকলে নট মেনি। তাহলে এবারে রুলস নাম্বার 29। রুলস নাম্বার 29-এ যদি নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, যেমন আমি বাড়ি যাই, সে ভাত খায়, রহিম স্কুলে যায়, এরকম সেন্টেন্সগুলোকে কি করে নেগেটিভ করতে হয় অর্থের পরিবর্তন না ঘটিয়ে। এক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে ইট ইজ নট দ্যাট এটা আনব এবং সেন্টেন্স যেটা আছে সেটা নেগেটিভ করব। তাহলে নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ইট ইজ নট দ্যাট প্লাস সেন্টেন্সটির নেগেটিভ চলে। I am going there. It is not that I am not going there. He went to school. It is not that he did not go to school. তাহলে যদি এরকম স্বাভাবিক সেন্টেন্স থেকে থাকে তাহলে আমরা ইট ইজ নট দ্যাট কথাটা সেন্টেন্সের শুরুতে আনবো, ইট ইজ নট দ্যাট, পরে সেন্টেন্সটির নেগেটিভ করব। রুলস নাম্বার 29 গেল। এবারে রুলস নাম্বার 30। রুলস নাম্বার 30-তে শিখবো আমরা সেন্টেন্সে যদি লাস্ট ফলোড বাই এট অর অন প্লাস টাইম থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে সেন্টেন্সটাকে, প্লাস সিন্স প্লাস টাইম ব্যবহার করব। তাহলে কি হয়, লাস্ট ফলোড বাই এট থাকলে সেন্টেন্সে নিবে সিন্স এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অ্যাফার্মেটিভ, I last saw him at 9 a.m. I have not seen him since 9 a.m. He last phoned me at 8 p.m. He has not phoned me since 8 p.m. তাহলে সেন্টেন্সে যদি লাস্ট ফলোড বাই এট প্লাস টাইম উল্লেখ থাকে তাহলে আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেব, নেগেটিভ করব, প্লাস শেষে সিন্স প্লাস টাইম এটা ব্যবহার করব। ওকে, রুলস নাম্বার 31। রুলস 31-এ যদি সেন্টেন্সে লাস্ট ফলোড বাই এগো থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টে নেব, তবে শেষে সিন্সের পরিবর্তে ফর ব্যবহার করব। তাহলে যদি সেন্টেন্সে থাকে লাস্ট ফলোড বাই এগো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফলোড বাই ফর দিও। I last saw him a week ago. I have not seen him for a week. He last phoned me a month ago. He has not phoned me for a month. Understand? Rules number
23 rules number 32 rules number 32 তে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফলোড বাই ফরএভার অথবা ফর গুড যদি থাকে, অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে আছে, শেষে আছে ফরএভার অথবা ফর গুড, এরকম যদি থাকে নেগেটিভ করতে ফিউচার ইনডিফিনিটে নেব, সেন্টেন্সে নেভার আনবো এবং শেষে অ্যাগেইন আনবো। তাহলে দেখি কি করতে হবে আমাদের। ফর গুড বা থাকে যদি ফরএভার, সেক্ষেত্রে লাগাবে তোমরা নেভার। দেখো, I have given up smoking forever. I shall never smoke again. I shall never smoke again. He has left the country for good. He will never come to the country again. Understand? তাহলে সেন্টেন্সে ফর গুড বা ফরএভার থাকলে নেভার ব্যবহার করব এবং শেষে অ্যাগেইন সেন্টেন্সটাকে ফিউচার ইনডিফিনিটে নিয়ে যাব। রুলস নাম্বার 33। রুলস 33 তে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট ফলোড ফর দ্য লাস্ট টাইম, এরকম যদি থাকে তাহলে নেগেটিভ করতে আমরা ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, নেভার অ্যাগেইন, নেভার এবং অ্যাগেইন ব্যবহার করব। তাহলে দেখে আমরা কি করব। ফর দ্য লাস্ট টাইম যদি থাকে সেন্টেন্সে, সেক্ষেত্রেও নেভার অ্যাগেইন বসাও ভেবেছে। He came here for the last time. He never came here again. He left the country in 1980 for the last time. He never came to the country after 1980 again. এবারে রুলস নাম্বার 35, 34। তাহলে 34-এ যদি সেন্টেন্সে বোথ অফ থাকে তাহলে আমরা নান অফ ব্যবহার করব। 35 যদি সেন্টেন্সে লাস্ট প্লাস নাউন এরকম থাকে তাহলে নো নিউ ব্যবহার করব। যদি সেন্টেন্সে থাকে বোথ অফ বসাও সেখানে নান অফ। যদি সেন্টেন্সে থাকে দ্য লাস্ট বসাও নো নিউ নাহি হাস্ট, অর্থাৎ কোনো তাড়াহুড়া নয়, নো নিউ ব্যবহার করে দাও। বোথ অফ দেম আর অ্যাক্টিভ, নান অফ দেম আর ইনঅ্যাক্টিভ। ইট ইজ দ্য লাস্ট এডিশন, নো নিউ এডিশন ইজ অ্যাভেলেবল। তাহলে লাস্ট থাকলে দ্য লাস্ট এডিশন, এরকম যদি থাকে দ্য লাস্ট ডিসিশন, এরকম যদি থাকে তাহলে নো নিউ এডিশন, নো নিউ ডিসিশন। যদি এরকম হতো ইট ইজ দ্য লাস্ট ডিসিশন, তাহলে নো নিউ ডিসিশন উইল বি টেকেন। ইট ইজ দ্য লাস্ট এডিশন, নো নিউ এডিশন ইজ অ্যাভেলেবল। ওকে, তাহলে রুলস নাম্বার 36। রুলস 36-এ শিখব সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে তাহলে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা নেগেটিভ করব। যদি সেন্টেন্সে থাকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ লাগাও অপোজিট ওয়ার্ড করতে নেগেটিভ। হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, হি ওয়াজ নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই প্রিপোজিশন এর ব্যবহার আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো জানতে হবে, আনমায় এগুলো ভুল হতে পারে। যেমন প্রেজেন্টের পরে ইন বসে, অ্যাবসেন্টের পরে ফ্রম বসে। তাহলে আমরা যখন প্রেজেন্ট সেন্টেন্সটা পেলাম, হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং,
নেগেটিভ করতে গেলে কিন্তু হলো হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে এই যে প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের কারণে প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়ে গেল। নেগেটিভ, নেগেটিভে আমরা যখন অ্যাবসেন্ট ব্যবহার করলাম তখন হলো ফ্রম। হি ইজ অ্যাক্টিভ, হি ইজ নট ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ বিপরীত শব্দ, প্রেজেন্ট থেকে অ্যাবসেন্ট বিপরীত শব্দ ব্যবহার করে আমরা নেগেটিভ করব। রুলস নাম্বার 37। রুলস 37-এ আমরা শিখব বাই প্লাস জিরান থাকলে নেগেটিভ করতে উইদাউট প্লাস জিরান বসাবো। তাহলে বাই প্লাস জিরানের পরের ক্লজটা থাকে অ্যাফার্মেটিভ, উইদাউট প্লাস জিরানে পরের ক্লজটা হবে নেগেটিভ। তাহলে যদি থাকে সেন্টেন্সে বাই প্লাস জিরান লাগাও তবে সেথায় উইদাউট প্লাস জিরান। বাই রিডিং মোর ইউ উইল নো মোর, উইদাউট রিডিং মোর ইউ উইল নট নো মোর। এখানে ইফ দ্বারাও তুমি নেগেটিভ করতে পারো, সেক্ষেত্রে উভয় ক্লজ নেগেটিভ করতে হবে। ইফ ইউ ডোন্ট রিড মোর ইউ উইল নট নো মোর। ওকে, রুলস নাম্বার 38। রুলস 38-এ শিখবো ইফ প্লাস অ্যাফার্মেটিভ যদি থাকে, ইফের পরে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ইফের পরে নেগেটিভ ব্যবহার করব নেগেটিভ করতে। যদি সেন্টেন্সে থাকে ইফ প্লাস অ্যাফার্মেটিভ লাগাও তবে ইফ প্লাস নেগেটিভ। ইফ ইউ স্টাডি মোর ইউ উইল লার্ন মোর, ইফ ইউ ডোন্ট স্টাডি মোর ইউ উইল নট লার্ন মোর। তবে ইফ প্লাস নেগেটিভ ব্যবহার করলে আমাদের করতে হবে উভয় ক্লজ নেগেটিভ করতে হবে, উভয় ক্লজ নেগেটিভ। উইদাউট স্টাডিং মোর ইউ উইল নট লার্ন মোর। এবারে রুলস নাম্বার 39। 39-এ অ্যাফার্মেটিভে যদি অর থাকে তাহলে নেগেটিভ করতে ইফ প্লাস নেগেটিভ ব্যবহার করব। অর্থাৎ এরকম যদি হয়, যদি অ্যাফার্মেটিভে থাকে অর তবে ইফ প্লাস নেগেটিভ পর ডু or die. If you do not do, you will die. রুলস নাম্বার 39 গেল। এবারে রুলস নাম্বার 40। রুলস নাম্বার 40-তে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম থাকে তাহলে নট মেনি হয়। যেমন যদি সাম থাকে অ্যাফার্মেটিভে তবে মেনি বসাও নেগেটিভে। There were some people in the meeting. There were not many people in the meeting. তাহলে আমরা 40টা রুলস শিখলাম, 40টা নিয়ম। তাহলে 40টা নিয়ম আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা 40টা নিয়ম শিখব, 40টা নিয়ম শিখলাম। এবারে আজকে যে আমরা 19টা শিখলাম সেটা থেকে আমরা কিছু প্র্যাকটিস করি। তাহলে আমি তোমাদের 5টা সেন্টেন্স দেই, তোমাদের 1 মিনিট সময় থাকবে এগুলো সলভ করার জন্য। সো নাও ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কে আমি কয়টা সেন্টেন্স দিব? 5টা সেন্টেন্স। টেক ইউর রাইটিং প্যাড and transform the following affirmative sentences into negative. Number 1, he is greatly honorable to all. 2, he last came here on Monday. 3, he goes to school. 4, it is the last decision. 5, he has left Dhaka forever. তাহলে ঝটপট করে ফেলো, only 1 minute.
তো সময় শেষ, তাহলে উত্তর মিলিয়ে নাও। নাও check your answers. 1. He is not at all unhonorable to anybody. 2. He has not come here since Monday. 3. It is not that he does not go to school. Number 4. No new decision will be taken. 5. He will never come to Dhaka again. তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 40টা রুল শিখলাম। বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। তোমরা আমার ইউটিউব চ্যানেল তাপস কুমার এখানে গিয়ে এগুলো ডাউনলোড করে নিতে পারো, এগুলো ওখান থেকেও তোমরা দেখতে পারো, দেখে তোমাদের সমস্যাগুলো ওখান থেকে বারবার যদি তুমি দেখো তাহলে সমস্যাগুলো থাকবে না। তো আজকে এই পর্যন্তই। No more today. God bless you. Thanks to all. Thanks to God.